এ বান্দা নামাজি হয়ে যাও। কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস বলেছেন, আমরা তো দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে ক্ষমতায় আনার জন্য, কোরআনের আইন দিয়ে দেশ চলুক এজন্য আমরা জিহাদ করি, মিছিল করি, মিটিং করি, দল করি, কি করি না? সবাই আমাদের সকলের অন্তরের চাহিদা ইসলাম একবার ক্ষমতায় আসুক, ইসলামের একটা স্বাদ নেই। অনেক দলকে দেখেছি, কিন্তু তিনি বলেন ইসলামকে ক্ষমতায় আনার জন্য মিটিং মিছিলের কোনো প্রয়োজন নেই। তাহলে কি দরকার? জুমার নামাজের দৃশ্য যেরকম হয়, ফজরের নামাজের দৃশ্য যেদিন ওইরকম হবে, ইসলামের আইন এমনিতে চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রমজান আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা কিয়াম করো, অর্থাৎ কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজর, আসর, জোহর, মাগরিব, এশা এগুলো তো পড়বাই, কিন্তু আমরা তা পড়ি না। রমজান শেষ, মুসল্লিও শেষ। এরকম মুসল্লি কোনো কাজে আসবে? আল্লাহর দরবারে কোনো দাম আছে? এক পয়সা দাম আছে না? কোনো দাম নাই। আপনি নামাজ পড়লো কি না পড়লো কি, আমি আপনি যদি কেউ ঈদগাহ মাঠে না আসি, আল্লাহ আগের থেকে ছোট হয়ে যাবে? সবাই যদি টাইম টু টাইম ঈদগাহে চলে আসি, আল্লাহ আগের থেকে বড় হবে না। কিন্তু আমরা যদি টাইম মেনটেন করি আর নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের দ্বারা দুনিয়া আখিরাতের সফলতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব। সেজন্য রমজানের শিক্ষা হলো, আমরা যারা পূর্ণ একটি মাস রোজা রেখেছি, নামাজ পড়েছি, এই শিক্ষাটা ধরে রাখবো। নামাজ পড়ো ইনশাআল্লাহ। 3 নম্বর রমজানের শিক্ষা হলো কোরআন। কি? কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? রমজান মাসে আমরা কোরআন শুনি নাই, তারাবির মধ্যে শুনছি না? কেউ খতমে তারাবি পড়ছি, কেউ আবার সূরা তারাবি পড়ছি, কেউ নিজেই খতম দিয়েছি, মা বোনেরা খতম দিয়েছে, এরকম খতম অনেক মানুষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি বই, কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটার একটা আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করতে পারে আর তা অনুযায়ী যদি আমল করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে যখন আমার আল্লাহ জান্নাতের মালিক দিয়ে দিবে, যে মানুষটা 70 আয়াত বিশিষ্ট 70টি আয়াত মুখস্থ করেছে, 80টি আয়াত মুখস্থ করেছে, 100 আয়াত, 1000 আয়াত কোরআনের মুখস্থ করেছিল, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে যত আয়াত যে ব্যক্তি মুখস্থ করেছে তত আয়াত বিশিষ্ট জান্নাতের মধ্যে বাড়ি দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য রমজানের অন্যতম এক শিক্ষা হলো কোরআন পড়া লাগবে। কি করা লাগবে? কোরআন। আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও বান্দা, আমি প্রথমে নামাজ পড়ার হুকুম দেই নাই, প্রথমে রোজা রাখার হুকুম দেইনি, প্রথমে হজ করতে বলি নাই। প্রথম যে আল্লাহর হুকুম সেটি হলো বান্দা কোরআন পড়তে থাকো। কি পড়ো? কোরআন। এই কোরআনটা পড়বেন, দিনে 2টি আয়াত হোক, 3টি আয়াত হোক। বাংলাদেশে এমন কিছু দল আছে, কোরআন পড়া বাধ্যতামূলক। কোরআন পড়া, এই দলের সাথে সম্পর্ক রাখেন। কোন দল করেন? যেই দল পালানোর সময় আপনারে বলে না, যেই দল অন্য জায়গায় যাওয়ার সময় আপনার খোঁজ রাখে না, শুধু তার নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে যায়। কোরআনের দলের সাথে সম্পর্ক রাখেন, জীবন চমকিয়ে যাবে। এবার রমজান মাসে কারেন্ট গেছিনি তারাবির সময়,
কেন গেল না? সাহারির সময় গেছিনি, ইফতারের সময় কেন গেল না? অন্য রমজানে গেল কেন? পেঁয়াজের দাম বাড়ছেনি, বাড়লো না কেন? অনেক যুক্তি দেখাবে। মূল যুক্তি হলো যারা চুরি করে তারা থাকলে এমনিতে বাড়ে। সেজন্য কোরআন, যে দলের সাথে কোরআন আছে ওই দলের সাথে সম্পর্ক স্থাপন করে। আপনি মরে যাবেন, ওই দল ক্ষমতা আসুক আর না আসুক, আল্লাহ বলবে এই বান্দা আমার কোরআনকে বিজয় করার জন্য শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যা বান্দা এর ওসিলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আসতে বলেন। কোরআনের দল, এটা দরকার আছে। রমজানের অন্যতম শিক্ষা হলো কোরআন পড়তে হবে। রমজান মাসে যেভাবে পড়ছেন অন্য মাসে একই ভাবে পড়তে হবে। রমজানের 4 নম্বর শিক্ষা হলো দান সদকা। আমরা রমজান মাসে দান করি না? যাকাত দেই, ফিতরা দেই, আবার মহিলারা দেয়, চাউল দেয়, দেয় কি দেয় না? রমজান মাসে যার কাছে চাইবেন, টাকা থাকলে যান নেন, যান নেন, যার যত এবিলিটি আছে, যার যেরকম সামর্থ্য আছে। এই দান করছেন রমজান মাসে, আর দান করা লাগবে না? দান করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসমত পাল্টিয়ে দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আপনার ক্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু দান করে দিয়েছেন ক্যান্সার হবে না। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আপনারা মনে করেন গাড়ি দুইটা একসাথে হইলে মনে হয় রোড অ্যাক্সিডেন্ট হয়, দুইটা মুখোমুখি সংঘর্ষ হইলে অ্যাক্সিডেন্ট হয়, অন্যভাবে অ্যাক্সিডেন্ট হয় না? অনেক জায়গায় দেখি আমি কি গাড়ির চাকা খুলে গেছে, বাস উল্টে গেছে, ভ্যানের চাকা ভেঙে গেছে। অনেক জায়গায় দেখি কোনো গাড়িরাই এমনিতেও পড়ে আছে, এরকম দেখেননি আপনারা? তো আপনি যদি দান করেন, দান সদকা আপনার হাত এই চলমান থেকে প্রক্রিয়া, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ভাগ্যের পরিবর্তন ঘটায় দেব। যেমনি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। এ বান্দা বান্দি তোমরা দান করতে থাকো, তোমরা দান করতে থাকো। যদি দানের হার তোমার সব সময় একই রকম থাকে, যদি দান সদকা তোমাদের সব সময় একই রকম থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদলতে আমার আল্লাহ তোমার বিপদ আপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই দান মাদ্রাসায় করবেন, মসজিদে করবেন, গরিব অসহায়দেরকে করবেন। আরেকটি বর্তমান পরিস্থিতি চলতেছে ফিলিস্তিন, আছে না নাই? আপনারা তো ঈদ করতেছেন, আমরা করতেছি, অনেক সুন্দর খাইতেছি, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের করুণ দৃশ্য চোখে দেখলে ঘুম আসে না। তাদেরকে কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? এবিলিটি অনুযায়ী সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটা রমজানের কয় নম্বর শিক্ষা? এটা মুখস্থ করেন। রমজানের 1 নম্বর শিক্ষা সিয়াম। রমজানে যেরকম করছেন অন্য মাসেও সিয়াম পালন করবেন। 2 নম্বর কিয়াম, নামাজ পড়তে হবে। 3 নম্বর কোরআন পড়তে হবে। 4 নম্বর দান সদকা। 4 নম্বর কি? 5 নম্বর তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। শুনছেন না? রমজান মাসে শুনেন নাই? লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত তোমরা মুত্তাকি পরহেজগারিতা অবলম্বন করবে এই রোজার দ্বারা। মুত্তাকি কাকে বলে? যে গুনার কাছে যায় না। মুত্তাকি কাকে বলে? যে বান্দার হক নষ্ট করে না, তাকে মুত্তাকি বলে। বান্দার হক কি? বান্দার হক কি? আল্লাহর হক আছে, বান্দারও হক আছে। হকুল্লাহ, হকুল ইবাদ। বলবেন আল্লাহর হক আছে, বান্দারও হক আছে। বান্দার হক কয়টি? বান্দার হক 10টি। কয়টি? তাকওয়া যারা অবলম্বন করবে, তাকওয়ার ঔষধ যার দেহের মধ্যে লাগবে, সে বান্দার হক কখনো নষ্ট করবে না।
বান্দার এক নম্বর হক হলো যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দিতে হবে। যাকাত, জমিনের যাকাত আছে, টাকা পয়সার যাকাত আছে, সব জায়গার যাকাত আছে, আপনার দেহেরও যাকাত দিতে হয়। এই যাকাত যাদের উপর ফরজ, মানুষের হক, এটা কার হক? গরিবদের হক। দান সদকা এগুলো গরিবদের হক। এগুলো যদি আমি আপনি দিতে পারি তো গরিবদের উন্নতি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যাকাতু মাগরামা। ওই সময় কিয়ামত আসবে না, ওই সময় পর্যন্ত তোমাদের উপর কোনো গজব আযাব আসবে না, করোনা আসবে না, জুলুমবাজ সরকার আসবে না, যতদিন তোমরা যাকাতের টাকা, ওশরের টাকা, সদকার টাকাগুলো তোমরা দিয়ে দিবা। যেই মানুষগুলো প্রাপ্য ওই টাকা, ওই মানুষদের হাতে দিয়ে দাও। এখন তো দেখবেন দান সদকার টাকা নিয়েও ব্যবসা হয়। ওই ফকির না, রংপুরে ঘুরবেন দেখবেন কত ফকির। যাচাই বাছাই করে দান করার দরকার আছে না নাই? যদি না দেন তো আপনার যাকাতে আদায় হবে না। টাকা দিছেন, থ্রোলি দিয়ে দিছেন, কিন্তু যাকাত আদায় হয় না। তার মানে আপনি যেই মানুষটা প্রাপ্য ওই টাকা পাওয়ার হকদার তাকে দেননি। এটা বান্দার হক, বান্দাকে বুঝায় দাও। যদি বান্দাকে বুঝায় দিতে পারো, রমজান চলে আসছে, তাকওয়া তোমার অন্তরে চলে আসছে, তাকওয়া অনুযায়ী বান্দার হক বান্দারে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দারা যাকাতের টাকাগুলো প্রাপ্য ব্যক্তিরে দিয়ে দিবে, আমার আল্লাহ সমস্ত প্রকার আযাব গজব দূর করে দিবে। আর যখন বান্দা বান্দি যাকাতের অর্থ মূল প্রাপ্য ব্যক্তিকে দিবে না, তখন তাদের উপর আযাব গজব আসতেই থাকবে। যাকাতের টাকা প্রদান করা গরিবদের হক, এটা তাদেরকে দিয়ে দাও। 2 নম্বর বান্দার হক হলো যাদের সন্তান আছে। এ বাবারা একটুখানি শুনে নাও, এ ছেলেরা আজকের ঈদগাহ ময়দান দিয়ে একটা কথা শুনেন। যাদের পিতা আছে, তাদের সন্তান আছে, সন্তানের উপর পিতার হক আছে, পিতার উপর সন্তানের হক আছে। পিতার উপর সন্তানের কি হক? পিতার উপর 1 নম্বর সন্তানের হক হলো সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা দেওয়া। পিতার উপর সন্তানের হক হলো আপনার সন্তানকে দুনিয়ামুখী সাথে সাথে আখিরাতমুখী শিক্ষা দেওয়া। সেজন্য বন্ধু বান্ধব যারা আছেন, এই পিতারা, আপনার সন্তানের কারণে আপনি যেন কখনো জাহান্নামে না হন, এই বিষয়ে লক্ষ্য করা। আর সন্তানের হক হলো, এ পিতা, আপনার সন্তান 5টা, আপনার সন্তান 6টা, আপনার সন্তান 4টা 2টা, যারা যেরকম সন্তানের বাবা হয়েছেন, যারা যেভাবে সন্তানের পিতা হয়েছেন, আপনার সন্তানকে আপনি যতটুকু আপনার এবিলিটি আছে সমানভাবে ভাগ করে দেওয়া। আমাদের সমাজে দেখা যায়, আমরা যারা পিতা মাতা হয়েছি, আমরা যারা পিতা রয়েছি, 1 সন্তানকে বেশি দেই, 1 সন্তানকে কম দেই। আল্লাহ বলে, এ বান্দা, যতদিন তোমরা সন্তানের হক আদায় করবা না, সঠিকভাবে যদি সন্তানের হক আদায় না করো, আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধরা হবে। সন্তানের হকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতারে জিজ্ঞাসা করবে। পিতা মাতা যদি সন্তানের হক আদায় করতে পারে, আমার আল্লাহ
সন্তানের হক আদায় করার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনতেছেন তো? বান্দার হক পূরণ করে দিবেন, সন্তানের হক পূরণ করে দিবেন, ওজনে কম দিবেন না, সুদ খাবেন না। অনেক মানুষ আছে রমজান মাসে সুদের টাকা নেয়ও না, লাভ নেয় না, দেয় না। অনেক সুদখোর আছে দেখবেন রমজান মাসে সুদের লাভ নেয় না, আছে না নাই? সুদের টাকা ছাড়ি দিছে তো লাভ নিয়ে আসছে যে লাভটা নেন, আসলটা নেন। ওই বুঝিস না রমজান মাস চলতেছে, এখন আর টাকা নেওয়া যায়, রমজান চলে যাক তারপর নেওয়া হবে। আল্লাহ বলে না, রমজানে যেরকম ছিলাম অন্য মাসেও যেন তুমি সেভাবেই থেকো। সুদ খাবা না, গরিবদের রক্ত আর চুষিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের বিষয়ে ভয়াবহ আয়াত নাযিল করেছে। অন্যায় করবেন না, জুলুম করবেন না, চখলখুরি করবেন না, গীবত করবেন না। এগুলো হচ্ছে বান্দার হক। এগুলো যদি করেন বান্দার হক নষ্ট হয়ে যাবে। এই রমজান পেয়েছেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য। আল্লাহর কাছে আজকে রোনাজারি করবেন, আজকের ঈদগাহ ময়দান থেকে যেন আমি আপনি মাফ পাইতে পারি। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যেন নিষ্পাপ হিসেবে দাঁড়াতে পারি, এই চিন্তা চেতনা বাস্তবায়ন করা। আজকে যে ব্যক্তি মাপ চাবে, আমাদের তো তওবার কোনো গুরুত্ব নাই। রমজান পেয়েছি আমরা, আজকে পর্যন্ত অনেক মানুষ আছে একটিবারও ইস্তেগফার করিনি। ইস্তেগফার বুঝি না, আমরা তওবা করি না। আজকে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রমজান মাস শেষ হয়ে গেল, রব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ আমাকে তওবাকারীর কাতারে নিয়ে নাও। আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। আমি নামাজ ছেড়েছিলাম, আর নামাজ কাজা করব না। আমার সম্পর্ক অবৈধ দলের সাথে ছিল, আর অন্য কোন দলের সাথে সম্পর্ক রাখবো না। আমার সম্পর্ক খারাপ মানুষদের ছিল, আর খারাপ মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করব না। এই বাস্তবায়ন যদি আপনার থাকতে পারে, আল্লাহকে যদি বলতে পারেন, আয় আল্লাহ আমারে মাফ করে দেন, তওবা করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা বান্দি, তোর গুনাহ যতই বেশি হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নারী, এক মহিলা নারী, বুখারীর বর্ণনা এসেছে, নামাজের অলরেডি সময় হয়ে গেছে, অলরেডি আর বেশি সময় না, কালেকশনটা শেষ হইলেই নামাজ শুরু। কোনো চিন্তার কোনো কারণ নাই। শুনেন, এক খারাপ মহিলা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর কাছে এসেছে, আমি আপনি তো অনেক গুনাহ করেছি, যেই গুনার বর্ণনা কেউ জানে না। এমন কতগুলো পাপ করেছি আমি জানি, আর আপনি জানেন, আর আপনার আল্লাহ জানেন। এরকম গুনাহ নাই? মানুষের সংসারে আগুন লাগাই দিয়েছেন, জেনা করছেন, চকলখুরি করছি, এরকম অনেক গুনাহ আছে, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। ঠিক তদ্রূপ ভাবে পয়গম্বরের নিকট একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জেনা করছি, আমি জেনা করেছি, আপনি বলেন এই গুনাহ আমার কেমনে মাপ হবে? আল্লাহর নবী সামন দিকে বসা ছিলেন, মুখ করে, মুখটা ডান দিকে ফিরায় নিলেন। আল্লাহর নবীর মুখ ডান দিকে ফিরে নেওয়া দেখে ওই মহিলাও ডান দিকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আমি জিনা করেছি, আপনি বলেন আমার এই গুনাহ কেমনে মাপ হবে? যখন মহিলা ডান দিকে এসে নবীজি বাম দিকে মুখ ফিরায় নিলেন, ও নবীজি আপনি একটু বলেন আমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে মাফ করবেন?
মহিলা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর দোস্ত, ও আল্লাহর বান্দি, তুমি যে জেনা করেছো তুমি বিবাহিতা না অবিবাহিতা? তোমার বিবাহ হয়েছে কি হয় নাই? কয় আমি বিবাহিত, আমি বিবাহ করেছি, তারপরে আমি জেনা করেছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জেনা করছো তো ঠিক আছে, বলো তো মহিলা, বলো তোমার পেটে কি কোনো সন্তান আসছে নাকি জেনার কারণে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে সন্তান এসেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তাহলে 2 বছর পর আসো, তাহলে বিচার করে দেওয়া হবে। কারণ তুমি দোষ করেছো, তুমি নারী, তোমার পেটের সন্তান তো কোনো দোষ করে নাই। আমার নবী, আমার আল্লাহ ছিলেন ইনসাফওয়ালা, কি ওয়ালা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 2 বছর পরে আবার আল্লাহর নবীর কাছে এসে ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আমার সন্তান দুনিয়াতে এসেছে। কয় আরেক বছর পর আসো, সন্তান তোমার বুকের দুধ খাবে, তারপর আসো। 3 বছর 4 বছর অতিবাহিত হওয়ার পর আবার মহিলা এসলেন, এসে ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছিলাম, আপনি আমার বিচার করে দেন, আমার ভয় হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবেন কি করবেন না? আপনারা বলুন, আল্লাহ কি গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন কি রাখেন না? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আলোচনাটা এই জন্য করতেছি, অনেক মানুষ আছেন সুদ খাইছেন, অনেক মানুষ আছেন নামাজ কাজা করেছেন, অনেক মানুষ আছেন মানুষের উপর জুলুম করেছেন। আজকে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ বলেন ঈদুল ফিতরের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিষ্পাপ রাখি না, সকলকে বেগুনাহ মাসুম বানায় দেই। সুবহানাল্লাহ। আজকে তওবা করবেন, 4 বছর 3 বছর অতিবাহিত হওয়ার পর মহিলা এসে ডাক দেখায়, পয়গম্বর, আমারে বারবার আপনি সময় দিয়েছেন, আমি বারবার আসতেছি, আপনি বলেন আমার গুনাহ রব্বুল আলামিন মাফ করবেন কি করবেন না? মহিলার এই আকুতি মিনতি দেখে আল্লাহর নবী মদিনার মধ্যে একটা মাঠের মধ্যে মহিলারে নিয়ে গেলেন, গাছের সাথে বাঁধা করলেন, সাহাবীদেরকে বললেন তোমরা পাথর নিক্ষেপ করো, কারণ জেনার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে ওকে দুনিয়া থেকে উঠায় দেওয়া। সমস্ত সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছে। হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী মহিলাটার কাছাকাছি গিয়ে এমন জোরে একটা পাথর নিক্ষেপ করেছে, মহিলাটার কপালের রক্ত ফিনকি দিয়ে ওই সাহাবীর মুখের মধ্যে এসে পড়েছে। সাহাবীর মুখের মধ্যে রক্ত পড়তে দেরি, সাহাবী ডাক দিয়া কয়, সাহাবীর মুখের মধ্যে রক্ত আসতে দেরি, সাহাবী ডাক দিয়া কয়, এই মহিলা ধ্বংস, কারণ এই মহিলাটা জিনাকার, এই মহিলাটা গুনাহগার। কিন্তু এই খবরটা আরশে আজিম থেকে, এই আওয়াজটা আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো ওই নারীর ব্যাপারে আপনার সাহাবী বেরূপ মন্তব্য করেছে, আপনি জানেন না ওই নারী যেভাবে তওবা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার কারণে, তার ইস্তিগফারের কারণে এত বেশি খুশি হয়ে গেছে, সে জিনা করতে পারে, সে অবৈধ কাজ করতে পারে, সে মানুষের চোখে খারাপ হইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আহকামুল হাকিমিন ওই নারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু আজকে তওবা করবেন, আজকে একটু সময় বেশি দিবেন। ঈদ অর্থ 2টা, ঈদ মানে ঈদের অর্থ 2টা, একটি হলো খুশি আর একটি হলো ইবাদত। একটি হলো খুশি আর একটি হলো ইবাদত, 2 জিনিসের সমন্বয়কে ঈদ বলে। আমরা কি করে জানেন? ঈদ আসলেই ঈদের নামাজ শেষ, চলে গেলাম, যাওয়ার পর কিভাবে কনসার্টের আয়োজন করা যায়,
কিভাবে নর্তকী আনা যায়, কিভাবে পিকনিকে যাওয়া যায়, এরকম করি না? কোরআন হাদিসে আছে এগুলো। তো মুমিন কোরআন হাদিস ছাড়া কিভাবে ইবাদত করে? রমজানের শিক্ষা তো এরকম নয়। আমি আপনি রমজান পাইলাম, কিন্তু রমজানের শিক্ষা গ্রহণ করলাম না। কনসার্টের আয়োজন করবেন না, পারলে তাফসীর কোরআন মাহফিল আয়োজন করেন, পারলে কেরাত সম্মেলনের ব্যবস্থা করেন, এগুলো করেন, পারলে মাদ্রাসা সুন্দর করেন, এগুলো করেন, কিন্তু কোরআনের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজন করবেন না। আর ছেলে মেয়েকে বাইরে পাঠাবেন না, ছেলে মেয়েকে বাইরে পাঠাবেন না, মানুষকে দেখাইয়েন না আপনার মেটারে। ঈদ উপলক্ষে রাস্তাঘাটে বেশি জোরে বেশি গতিতে গাড়ি চালাবেন না, এগুলো করবেন না। এগুলোর মধ্যে অনেক খারাপই আছে। রমজানের শিক্ষা কয়টি বলেন না? কয়টি? এক নম্বরে সিয়াম। এক নম্বরে সিয়াম বলতে কি বলছি? শাওয়াল মাসের 6টি রোজা রাখতেই হবে। আজকের আলোচনার মূল টার্গেট রমজানের শিক্ষা কয়টি? 5টি। এক নম্বর, শাওয়াল মাসের 6টি রোজা রাখতেই হবে। এটা রোজা রাখবেনই, কোনো মিস করবেন না। এই রোজাটা কিভাবে রাখবেন আপনি? লাগাতার ভাঙ্গি ভাঙ্গি রাখতে পারেন, ভেঙে ভেঙে রাখতে পারেন, অথবা লাগাতারও রাখতে পারেন। রাখলে কি লাভ? অনেক লাভ। সর্বনিম্ন লাভ হলো 1 বছর রোজা রাখলে যে সব, ওই সব আমার আপনার আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সওয়াব বুঝি না, আমরা তো নেক বুঝি না, আমরা তো ভালো মন্দ বুঝি না। কি বুঝি? কি বুঝি? টাকা। কি বুঝি? টাকা। টাকা কারো কবরে যাবে? কারো গিয়েছিল কবরে? ওই আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় কিনা স্টক করলো, যে হার্টের মধ্যে রিং পরাইলো, যে আপনারা মনে কোনো খবর দেখেন না, জানেনও না। আপনারা জান্নাতের ভিতরে আছেন, আর আমরা যারা মৌলবী তারা দুনিয়ার রাস্তা রাস্তা চলাফেরা করি। তামিম ইকবালের টাকা ছিল না ভালো মেডিকেলে যাওয়ার, তো বাড়ির পাশে চিকিৎসা করতে সময় নাই। কি নাই? যাওয়ার সময় নেই। আল্লাহ যখন ঘরে তো কোনো সময় দেয় না। খাইতে বসছে, আল্লাহ বলেন না, পালাও, কোনো সময় নাই, কোনো সময় নেই, পালাও। কিভাবে পালাইছি? এমন জোরে পালাইছে, তার কোনো অস্তিত্ব নাই। সেজন্য টাকা কারোর সাথে যাবে না। আমরা তো জান্নাত জাহান্নাম কোনোটা বুঝি না, আমরা তো বুঝি শুধু নগদ সুদ। 1000 টাকা যদি দেই, দিনে 10 টাকা। কয় টাকা? এই খবর আমরা জানি না। 10 টাকা জান্নাত জাহান্নামের বালাই। আরে আপনি সুদ কেন খান বলেন তো? কার জন্য সুদ খান? কার জন্য ঘুষ খান? কার জন্য মানুষের জমিনের আইল ঠেলেন? এগুলো কার জন্য করেন? কারণ দুনিয়া তো থাকার জায়গা নাই ভাই, দুনিয়া থেকে যাইতেই হবে। কার জন্য অহংকার করে? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। সেজন্য দুনিয়াতে এমন ভাবে চলবেন, এমন ভাবে চলাফেরা করবেন দুনিয়াতে যেন আপনি একজন মুসাফির। আপনি একজন কি? মুসাফির, পথিক। রাস্তা দিয়ে চলতেছেন, পাটা যে ফেলবেন হিসাব করে ফেলবেন, কারণ একটা পা কদম ফেলতেছেন, কবরের দিকে 1 কদম আগাইতেছেন। কোন দিকে আগাইতেছেন? কবরের দিকে। কদম সোয়ে মারকাদ, কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া। মারকাদ নজর সোয়ে দুনিয়া, ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি কিসের অহংকার করো, কিসের সময়ের বড়াই করো,
কিসের টাকার মাস্তানে দেখাও, কিসের তোমার দেহের মাস্তানে দেখাও। একটা মানুষের যদি 3 বার পাতলা পায়খানা হয়, আর কোনো অস্তিত্ব আছে? অনেক মানুষের হয়েছে, রমজান মাসে এরকম অবস্থা হয়। একটি ইফতারি সুন্দর করে খাইছে, রাতের মধ্যে একবার 10 বার যাইতেছে আসতেছে, নিজে দাঁড়াইতে পারে না। আল্লাহ বলে আমি দুর্বল করে তোমার বানাইছি। কোন অহংকারে দুনিয়াতে চলবে? যে অহংকার করছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। নমরুদ, ফেরাউন, কাফের যারা ছিল তাদের অহংকার অনেক বেশি ছিল। যারা অহংকার করে তাদের অস্তিত্ব থাকে না। সেজন্য আজকের এই আলোচনা থেকে রমজান মাসের 5টি শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো সিয়াম। রমজানের 5টি শিক্ষা, সেটি হলো সিয়াম। বলেন না, সকলে বলেন, শেষ করে দিছি। সিয়াম, সকলে বলেন সিয়াম। 2 নম্বরে কিয়াম, বলেন না কি কিয়াম। 3 নম্বরে কোরআন। 3 নম্বরে 4 নম্বরে দান সদকা। 4 নম্বরে কি? চালাইতে থাকবেন, এটা চালাইতে থাকবেন। 2 টাকা পারেন, 1 টাকা পারেন, দিতে থাকবেন। 5 নম্বর তাকওয়া। 5 নম্বর কি? এই 5 গুণে গুণান্বিত হবে যারা, আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। যারা যেখানে আছেন, অল্প সময়ের মধ্যে আমরা নামাজের প্রস্তুতি নিয়ে নেব। আর অল্প সময়, আর আমরা যারা কালেকশন করতেছি একটু দ্রুত করেন, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনারা যদি সময় মতো আসতেন, ওই যে আগে বলছিলাম সময়ের মূল্য নেই আমাদের কাছে। একটু তাড়াতাড়ি করেন। আর আপনারা যারা আসতেছেন তাড়াতাড়ি আসেন। নামাজের নিয়ম বলবো, নিয়ত বলবো, দরকার আছে না নাই? নিয়ম, নিয়ত বলেন না, কি বলতে হবে? নামাজের নিয়ত এবং নিয়ম। আমরা অনেকে আসি কি, ঈদের নামাজ পড়তে এসে জানাজার নামাজ পড়ে চলে যায়। অনেক মানুষ, অনেক পাবলিক আছে। নামাজের নিয়তটা আগে শুনেন। আরবি বলবো, তারপর বাংলা বলবো। আরবি, তারপর বাংলা। 1 নম্বর আরবিতে এভাবে নিয়ত করবেন যারা পারেন। নুআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিত্র মা 6 তাকবীরা ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা যারা আরবিটা পারেন না তারা সামনে কুরবানি দিয়ে এটা শিখে আসবেন। ইমাম সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে, কারণ ঈদের নামাজের নিয়ত না পারলে কি হলো, বছরে 1-2টা নামাজ, এটা শিখে আসবেন। যারা আরবি জানেন না বাংলাতে নিয়ত করবেন, আল্লাহ আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, কি নামাজ? 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার। বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। বাড়াবাড়ি করলেই ভেজাল, যত বলবেন তত ভেজাল। সেজন্য সংক্ষেপে বলবেন, আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার। নিয়ত বলে দিলাম, বাংলা এবং আরবি বললাম। এখন নিয়ম, এখন কি? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার হাতের দিকে তাকান, এদিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। প্রথমে একটা তাকবীর হবে আল্লাহু আকবার, বলার পর কি হবে? সানা। কি? যে যে সানা পারেন সেই সানাটা পড়বেন। তারপর এই দেখেন, আমার হাতের দিকে দেখেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তারপর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তারপর তৃতীয় তাকবীর যখন হবে আল্লাহু আকবার, হাত বাঁধবেন। তারপর আমি সূরা কিরাত পড়ব, তারপর রুকু করব, তারপর সেজদা, 2 সেজদা পড়ব, শেষ উঠলাম। উঠার পর সূরা ফাতিহা পড়ব, পড়ার পর সূরা মিলাবো, তারপর অতিরিক্ত 3টা তাকবীর হবে। দেখেন আমার দিকে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর যখন চতুর্থ তাকবীর দেব আল্লাহু আকবার, রুকুতে চলে যাবে। কোনো সমস্যা মনে থাকবে ইনশাআল্লাহ? শেষ হয়নি? শুনেন,
শুনেন আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক মানুষ এখানে যেহেতু এসেই পড়েছি ঈদের নামাজ পড়ার জন্য, বিরক্ত হচ্ছেন নাকি? কোনো কোরআন নাই বিরক্ত হইবে? আমার কোনো কোরআন আছে? এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করতেছে। বাজারে 1000 ঘন্টা চলে যায়, কোনো সমালোচনা নাই। 1000 ঘন্টা, 100 ঘন্টা আন্দাজি ফালতু গল্প করে, কোনো সমালোচনা নাই। যখন ঈদের মাঠে আসে অথবা মসজিদে আসে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যখন চলে যায়, এই ঈদগাহ মাঠে যাই টাইমের ঠিক নেই, এই মসজিদে যাই হুজুর নামাজ শুরু করে 10 মিনিট পরে, সমালোচনা হয় কি হয় না? তার মানে কি? সমালোচনা হয় কেন আর করে কারা? হয় কেন আর করে কারা? হয় এই জন্য আল্লাহ চাইতেছে আপনার উপরে একটু রহমত বেশি পড়বে। আর সমালোচনা করে কারা? যাদের কিসমতে কালিমা নাই মরার সময়, যাদের কিসমতে মরার সময় কি নাই। কারণ ঈদগাহ মাঠ, মাদ্রাসা, মসজিদ, মৌলবি, মাদ্রাসা, মসজিদ, মৌলবি, যারা এদেরকে নিয়ে সমালোচনা করে, করবে, করেছিল, তাদের নসিব খারাপ না ভালো? হুজুরদের বেতন কম, আল্লাহ সম্মান কম দিয়েছেন। কারণ হুজুরদের যত সমালোচনা করেন এর কিসমত, এর তারাক্কি, এর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষও পরিকল্পনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও পরিকল্পনা করি। দুনিয়ার মানুষও প্ল্যান করে, চক্রান্ত করে, আমি আল্লাহও প্ল্যান করি আর চক্রান্ত করি। দুনিয়ার মানুষের চক্রান্ত নিমেষে ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমি যা চক্রান্ত করি, আমি যা প্ল্যান করি, 1000 বছর যদি তুমি একটা বিল্ডিং বানাও, অনেক পাইলিং করেছো, সুন্দর ইট গাঁথনি করেছো, সুন্দর রড দিয়ে ঢালাই দিছো, আমার আল্লাহ বলেন আমি 1 সেকেন্ড ভূমিকম্প দেব, ওই বিল্ডিং এর কোনো অস্তিত্ব থাকবে? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, ফেসবুকে দেখছি, অনেক বড় বিশাল বাড়ি নিমিষে শেষ। আমার আল্লাহ বলেন সেজন্য মসজিদ আর মাদ্রাসা, মৌলবি, কোরআন হাদিস দিয়ে কেউ বড়লোকি করবা না, তামাশা করবা না। যত সময় অতিবাহিত হয় আপনি এই জায়গায় যতক্ষণ থাকবেন, বলেন তো কোনো গুনাহ হবে? সম্ভাবনা আছে? কোনো ওয়ে আছে? কথা বলেন, কোনো গুনাহ হবে? বাজারে আছেন, একদম মক্কা থেকে এসেছেন, কোথায়? বাজারে আসছেন না মক্কা থেকে? কোথা থেকে? মক্কা কোন জায়গায়? সৌদি আরব। কোন ঘর? যে ঘরের দিকে তাকাইলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করেনি, হজ যাদের উপর ফরজ হয়েছে অবশ্যই হজে যাবেন। কাবা ঘরটা যখন প্রথম দেখবেন, কাবা ঘর আমার আল্লাহ আমারে বারবার দেখেছে, আলহামদুলিল্লাহ বলেন না। তো কাবা ঘরটা কোনো মানুষ যখন প্রথম দেখে, তো কালা ঘর না ওইটা, মানে কালা কাপড় দিয়ে পেছানো, তাই না? তো এই ঘরটা যখন আপনি গেট দিয়ে ঢুকতেছেন, প্রথম মনে করেন ঢুকতেছেন, দেখবেন আপনি ওই ঘরের দিকে নিজে নিজে যাইতেছেন না, মনটা করেন মন বলে কেউ যেন টানতেছে আপনার। আপনি কোথায় পা ফেলতেছেন আপনি বুঝবেন না, আপনি কোথায় পা ফেলতেছেন বুঝবেন না। কাবা ঘরের একটা স্পিড আকর্ষণ আছে মুমিনদের কলবে। আপনি দেখছেন, দেখার সাথে সাথে যা দোয়া করবেন আল্লাহ বলে সব দোয়া আমি কবুল করব, সুবহানাল্লাহ। সেজন্য যাদের উপর হজ ফরজ, যাদের উপর হজ ফরজ হয়নি তারা উমরা করবেন। কি করবেন? উমরা করবেন। বারবার যাবেন, বারবার যাবেন, হজে যাবে। আমরা তো হজে যাই না, বুড়া হয়ে যাই। আমি হজে গিয়ে দেখেছি কি বাংলাদেশের মানুষ সব থেকে বুড়ারা যায়। আর তুমি যাও কেন বুড়া? ওখানে না অনেক কাজ,
দৌড়াইতে হয়। এখানে রোদ লাগতেছে না, গা ঘামতেছে, কিন্তু ওখানে কি এরকম রোদ? এর থেকে বেশি, মানে অনেক বেশি। আপনি হাঁটতে পারবেন না, আপনি হাঁটতেছেন স্যান্ডেল পায়ে দিয়ে পার মধ্যে ফোসা পড়ে গেছে। এটা ওই দেশ, কোনো আবাদ নাই, শুধু খাওন আর খাওন, শুধু খাওন আর ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। বলতেছিলাম কেউ যদি মক্কা থেকে এসে বাজারে যায়, বাজারে গিয়ে বসে আছে, মনের অজান্তে একজন বেগানা নারী চোখের সামনে চলে আসছে, বলেন গুনাহ হবে কি হবে না? হবে, সগীরা গুনাহ হয়ে গেছে। কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় একটা সময় ছিল, এই সময় কোনো গুনাহ নাই। এই সময় কি নাই? কোনো গুনাহ নাই। আল্লাহ বলে যা, এই সময়ের উসিলায় আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ।